আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও লম্বা একটা গ্যাপের পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি মন ভরে আমার আপুদের সাথে গল্প করার জন্য। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। লাস্ট ব্লগে আমি আপনাদের বলেছিলাম আমার বাসায় গেস্ট আসবে, তো কে আসবে সেটা বলিনি, যার জন্য কিন্তু আমার অনেক আপু প্রশ্ন করেছেন বাসায় কে আসবে। আমার আব্বু আম্মু এসেছিলেন প্রায় 1 বছর পর। তো এসে আব্বু জাস্ট একদিন ছিল, আম্মু 1 সপ্তাহের মতো ছিল। এখন কিন্তু আবার সবাই সবার জায়গায় চলে গিয়েছে। তো অনেক বেশি মন খারাপ ছিল এতদিন, যার জন্য কিন্তু আম্মু যাওয়ার পরও আমি আর কোনো ভিডিও করিনি। মনটা ভালো ছিল না, যেহেতু অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে। আমার অনেক আপুরাই আমাকে বলেছেন আপু ভিডিও কেন দিচ্ছ না, তো যার জন্য ভাবলাম আজ আমার আপুদের সাথে একটু গল্প করি একটা ভিডিওর মাধ্যমে। আজ খুব সকালেই ঘুম থেকে উঠেছি, ঝটপট নাস্তাটা করে এখন কিন্তু রুমগুলো সব গুছিয়ে নিচ্ছি আর বেডশিটটাও চেঞ্জ করে নিব। তো বেডশিটটা চেঞ্জ করার পর খেয়াল করলাম যে খাটে কিন্তু বেশ ময়লা জমে গিয়েছে, যেহেতু এই কয়দিন একদমই ক্লিন করা হয়নি। তো ভালোভাবেই কিন্তু আমি খাটটাও মুছে নিয়েছি। ভিডিও শুরুতেই তো বলেছিলাম যে সবাই কেমন আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভালো তো আমরা কেউই নেই। আমাদের দেশের যে অবস্থা মোটামুটি স্বাভাবিক হতে না হতেই এখন বন্যার এত বড় একটা ধাক্কা। বন্যা তো প্রতি বছরই কম বেশি হয়ে থাকে, তবে এবছরের মতো বন্যা আমি কিন্তু কখনোই দেখিনি। ছোটবেলা থেকেই বন্যার কথা শুনেছি বা দূরে দূরে বন্যা দেখেছি, তবে আমার নিজের গ্রাম, নিজের দেশের বাড়িতেই কিন্তু কখনো বন্যা হয়নি আমার জন্মের পর থেকে। তো আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আর এবার তো নোয়াখালী, ফেনী, কুমিল্লার কি অবস্থা সেটা কম বেশি আপনারা সবাই জানেন। ফেসবুক স্ক্রল করলে যখন বন্যার্তদের সেই ভিডিওগুলো চোখের সামনে আসে, তাদের সেই অসহায়ত্ব, ছোট ছোট বাচ্চাদের চোখের চাহনি, এ যেন নিজেকে ধরে রাখা সত্যি খুব কষ্টের। মুহূর্তেই সবার বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে। আসলে এটা তো বর্ষার পানি না যে আস্তে আস্তে বাড়বে, এটা তো বাঁধের পানি। কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সব কিছু একেবারে ভাসিয়ে নিয়ে চলে যায়। গতকাল আম্মুর সাথে কথা বলার পর দেখলাম আমার বাবার বাড়িতে আমাদের কিন্তু উঠান পর্যন্ত মোটামুটি পানি চলে এসেছে। তো এটা দেখে সত্যি খুব বেশি খারাপ লাগছিল আর আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন এর চেয়ে বেশি না হয়। তো আলহামদুলিল্লাহ আজ আম্মুর সাথে কথা বলার পর শুনলাম মোটামুটি একটু একটু পানি কমছে, তবে ঘরে ঢোকার যেই আশঙ্কা সেটা কিন্তু একদম যে নেই সেটা বলা যায় না। এখনও কিন্তু অনবরত বৃষ্টি হতেই থাকে। গতকাল একটু রোদ উঠেছিল, তবে আজকে আবার নাকি বৃষ্টি শুরু হয়েছে। তো সবাই প্লিজ দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করি, আমরা সবাই সবার পাশে দাঁড়াই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কঠিন বিপদ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। আসলে আমাদের কারো পক্ষেই কিন্তু একা কিছু করা সম্ভব নয়, তবে আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় কিন্তু বন্যার্তদের অনেক বেশি সহযোগিতা হবে। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের সাহায্য করার চেষ্টা করব। দেখে খুবই ভালো লাগছে। রিকশাওয়ালা মামারাও টাকা দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা নিজেদের জমানো টাকাগুলো দিয়ে দিচ্ছে। গতকাল আমাদের এই দিক থেকেও কিন্তু বাসায় বাসায় এসে টাকা উঠিয়েছে। হয়তো খুব শীঘ্রই তারা স্পটে পৌঁছে যাবে, তবে কোন এলাকায় যাবে সেটা জানি না। তো এরকম করেই আমরা সবাই সবার পাশে থাকলেই কিন্তু আল্লাহর রহমতে আমরা খুব শীঘ্রই এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওইদিকে বন্যার পরিস্থিতি কেমন, চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। টানা অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে বাসার সব কিছু কেমন জানি একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো সেজন্য আমি কিন্তু অন ক্যামেরায় এবং অফ ক্যামেরায় বাসাটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন একটু দুপুরে রান্না করব, তো রান্নার কাজে কিন্তু চলে এসেছি। এখানে আমি হাঁস রান্না করে নিচ্ছি, আর হাঁসটা কষতে দিয়ে আমি একটু কাঁচামরিচ এবং মাছের ভর্তা বানিয়ে নিব। এই ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে। মাছটা ভেজে আমি কিন্তু কাটা বেছে নিয়েছি, আর এখন সব কিছু দিয়েই ভর্তাটা বানিয়ে নিব। হাতে মাখা ভর্তা কেন জানি আমার একদমই ভালো লাগে না। আমার যখনই ভর্তা খেতে ইচ্ছে করে আমি কিন্তু পাটায় বেটে নেই। তো এই তো আমার কিন্তু ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে। এই দিক দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি।
একদম তেলটা আলাদা হয়ে গিয়েছে। আর হাঁস দেখেই বুঝতে পেরেছেন এটি কিন্তু আম্মু আসার সময় গ্রাম থেকে নিয়ে এসেছিল। আম্মু আব্বু আসার সময় কিন্তু আরও অনেক কিছু নিয়ে এসেছেন। আমার 2টা ফ্রিজ একদম ভরে গিয়েছে। তবে যেহেতু আব্বু আম্মুর সামনে ভিডিও করি না, যার জন্য কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়নি। আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ইউটিউবে আসা আমার একদমই শখের বশে, যার জন্য কিন্তু কখনোই ইউটিউবের জন্য আমার কিছু কিনা হয়নি ভিডিও মেক করার জন্য। তো এই প্রথম আমি কিন্তু আমার ভিডিওর পেছনে একটু টাকা ব্যয় করেছি যেন একটু প্রফেশনাল হতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা স্ট্যান্ড কিনেছি, খুব সম্ভবত এটাকে অক্টোপাস স্ট্যান্ড বলে, আমার জানায় ভুলও থাকতে পারে। এর পাশাপাশি একটা মাইক্রোফোন কিনেছি। এতদিন আমি আমার ফোনের সাথে যে হেডফোনটা ছিল সেটা দিয়েই কথা বলতাম, তবে আমার চারপাশে এত বেশি কনস্ট্রাকশনের কাজ চলছে যেটা দিয়ে কিন্তু এখন আমার আর হেডফোন দিয়ে ভয়েস দেওয়া সম্ভব না, যার জন্যই কিনা। হোপফুলি ভালো হবে। আজ প্রথম কিন্তু আমি আপনাদের সঙ্গে এই মাইক্রোফোনটা দিয়েই কথা বলছি। তবে যেটা বুঝলাম দিনের বেলা যেটা দিয়েই ভয়েস দেই না কেন নয়েজ আসবেই। তো এবার থেকে চেষ্টা করব রাতের বেলা ভয়েস দিতে। আমার বারান্দা থেকে কিন্তু সন্ধ্যার আকাশটা খুব বেশি সুন্দর লাগে দেখতে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।